যদি আমার বাবা সত্যি অন্যায় করে থাকে যেন সত্য যাচাই বাছাই করে তারে শাস্তি দেয়। আমার আর কি করার আছে, করার কিছুই নেই। আমি আর কি করব, আমার তো কিছুই করার নেই। আমি বললে তো আর কেউ শুনবে না। হিটু শেখ আদালতের স্বীকারোক্তি দিয়েছেন, আর সেই স্বীকারোক্তি শুনে এবার একই বলছে আসিয়ার মা। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ কিংবা প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, যে ভিডিওতে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য, এমনকি যে ভিডিওটি ইতিমধ্যে নেট দুনিয়া ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে, এমনকি যা দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। হ্যাঁ প্রিয় দর্শক, অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডেও না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তার সাথে সাথে ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন তাহলে প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই। যদি আমার বাবা সত্যি অন্যায় করে থাকে যেন সত্য যাচাই বাছাই করে তারে শাস্তি দেয়। নিজ নান্দুয়ালি গ্রাম মাগুরাতে আছি আমি, এবং আমার সঙ্গে আছেন হিটু শেখের একমাত্র মেয়ে। মানে আপনি এখন এই মুহূর্তে কি চান? আপনার পেছনে যে ঘর বাড়ি দেখছি সব পুরানো, লন্ডভন্ড, কিচ্ছু নাই। আপনার দাদি গাছতলায় বসে আছে। আমি বলতে চাই, যদি আমার বাবা সত্যি অন্যায় করে থাকে যেন সত্য যাচাই বাছাই করে তারে শাস্তি দেয়, যেন উল্টাপাল্টা কোনো তদন্ত দিয়ে তারে শাস্তি না দেয়, পুরো পরিবার শেষ না করে। আর আমার ভাইরা, আমার মা যদি কোনো অপরাধ না করে থাকে, নির্দোষ হয়ে থাকে, তাহলে তাদেরকে কেন খালাস করা হচ্ছে না? এবং আমার দাদি নিজের জায়গা, নিজের ঘর বাড়ি দোষ করেছে, যদি কেউ করে থাকে তার শাস্তি হবে। সেই কারণে আমাদের ঘর বাড়ি পুরাই দিছে। আমার দাদি এখন কোথায় খাবে? খাওয়ার জিনিসও তো ঘরে ছিল। আমার দাদি এখন গাছতলায় এর বাড়ি ওর বাড়ি ঘুমোই বেড়াচ্ছে, শুয়ে বেড়াচ্ছে, কেউ খাতে দিচ্ছে না। তো সে এখন কি খাবে, কোথায় যাবে? আপনার বাড়িতে কি কি ছিল? ঘরে তো আপনি দেখছেন সব তো লুটপাট হয়ে গেছে, অনেক কিছু পুড়ে গেছে বা অনেক কিছু নিয়েও গেছে। আমি মোটর দেখছিলাম, পানির মোটর। জি, মোটর ছিল, কল ছিল, তিনটা রুমে 3টা চৌকি ছিল, বারান্দায় একটা চৌকি ছিল, ঘরে ফ্রিজ ছিল, বাক্স ছিল, শোকেস ছিল, আরও যাবতীয় থালা বাটি, হাঁড়িকুড়ি যা ছিল, কাপড় চোপড়ও ছিল। আমার দাদি শুধু তার একটা নিজের শাড়ি নিয়ে বের হয়েছে, তাছাড়া সবই ঘরে ছিল। মানে এক কাপড়ে আর একটা কাপড় নিয়ে বেরোতে পারছে? জি। আচ্ছা, তার তো অবস্থা খুবই খারাপ। আসলে বাড়িটা কে করছিল বা কে কিনছিল একটু বলতে পারেন? যখন বাবা জায়গা কেনে তখন তাদের একটা ছাপড়া ছিল। আমরা শুধু জায়গাটুকুই কিনেছি তাদের কাছ থেকে, তাদের ঘরবাড়ি যা ছিল তারা নিয়ে গেছে। আর আমার বাবা দাদি সবাই মিলেই কষ্ট করে এই বাড়িটা করেছে। আমার আব্বু গরু পুষত, আমার আম্মু সেইগুলো খায়নি বেড়াতে, সেইটা বেছেই মনে করেন 4 মাস আগে আমার ভাইয়ের বিয়ের কথা শুনেই আমরা এইগুলো প্লাস্টার করেছি, ঠিক করেছি। ঘরের ভিতর বাথরুম, গোসলখানা করেছে। এখন মনে করেন আমাদের টাকা পয়সা বলতে কিচ্ছু নেই, একদম নিঃস্ব ফকিরের মতন করে দিছে। আচ্ছা, এই যে আপনার বাবা সম্পর্কে যেটা শুনছি, একজন ওনার আগেও 2-1টা ঘটনার কথা মানুষ বলতেছে, আমরা তো দেখি নেই। আপনি তো জানেন, আপনার বাবাকে ভালো করে চেনেন, একটু বলবেন মানে তার কি আসলে কোনো সমস্যা ছিল? সমস্যা বলতে আমি জানা মতো শুধু একটা কথাই জানি, এই পাশের বাড়ি ওইখানে ছাগল আনতে যাচ্ছিল বলে সে গোসল করতেছিল, তখন যেতে যে চোখ চলে গেছে। এই কারণে আমি ছিলাম আমার শ্বশুর বাড়িতে, আমার বাবা ফোন দিছিল যে আমার নামে এরকম মিথ্যা কথা বলতেছে। আসলাম, আসার পরে তাদের কাছে যে আমি শুনলাম, তো তারা সব কথা শোনার পরে তারা বলছিল যে তোমার বাবার মেরে ফেলবো, হ্যান ত্যান হুমকি দিছিল। তারপরে আমি বললাম যে সে যদি সত্যি কিছু না করে থাকে, স্বাভাবিক কিছু করা যায় না, তাই তারা জুতোর বাড়ি দিছিল 2টা। আচ্ছা, আসিয়ার সঙ্গে যে ঘটনাটা, আসিয়াকে তো আপনি চেনেন? জি। আসিয়া আপনার ভাইয়ের শালি,
আপনাদের বোনের মতোই, বা আপনার সন্তানের বয়সও তো মানে আসিয়ার সমান। আপনার কি সন্তান আছে? জি 5 বছর বয়স। ছেলে না মেয়ে? ছেলে। আচ্ছা, আপনার 5 বছরের মেয়ে আছে, ছেলে আছে। আসিয়ার সঙ্গে যে ঘটনাটা নিশ্চয়ই অন্য কোথাও তো হয়নি, এই বাড়িতেই হয়েছে। জি। এটা মানে কিভাবে, মানে আপনি কি মনে করেন যে আপনার বাবা দোষী থাকলে একজনই হয়তো দোষ করছে, বাকিরা দোষ করে নাই, এরকম কিছু? জি, পরিবারের 4 জন লোকই কেউ কোনোদিন চাইবে না নিজের স্বামী যদি অন্যের সাথে কথা বলে তাই নিজেদের সহ্য হয় না। তো সেইখানে কি আমার মা চাইবে যে আমার স্বামী এই অন্যায়টা করুক আর আমি তারে সাহায্য করি? কি আমার ভাই চাইবে যে আমার বাবা এই কাজটা করুক আমরা তাকে সহযোগিতা করি? কখনোই চাইবে না। যদিও কেউ করে থাকে সে যে কোনো একজন করেছে আর তার শাস্তি হওয়া উচিত, কিন্তু সঠিক তথ্য অনুযায়ী শাস্তি দেওয়া উচিত। হঠাৎ করে মিথ্যা তদন্ত কিংবা কেউ কিছু বলেছে সেই সব শুনেই যে তারা শাস্তি দেওয়া হবে, এটাও ঠিক না। এখন তো আপনার প্রথম দাবি হচ্ছে দাদি যেন ভালো করে থাকতে পারে। জি জি। দাদির জন্য তো একটা জায়গা। দাদের যে ঘরটা ছিল, ঘরে তো কোনো অপরাধ করি নাই। দাদি যেই রুমে থাকতো সেই রুমটাও যদি রাখতো তাহলেও তো একটা কথা হতো যে তার জায়গায় তার ঘরটা রেখে দিছে। আপনি তো ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে, জি। এখানে স্মৃতি যখন এসে দেখলেন ভেঙে দিল সবকিছু, খারাপ তো লাগছেই। খারাপ তো লাগবেই, কারণ বাবা মা সব কিছু শখ করে ছেলে মেয়েদের জন্যই করে। কষ্ট তারা হাজার কষ্ট করলেও ছেলে মেয়েদের মুখের দিক তাকায় সেই কষ্টগুলো ভুলে যায়। আমার তো খারাপ লাগতেছে, কিন্তু আমি মেয়ে হয়ে কিছুই করতে পারতেছি না। সত্যি মিথ্যা যাচাই করতে পারতেছি না, কোনো যোগাযোগ করতে পারতেছি না, বাবা মার খোঁজ খবর নিতে পারতেছি না। আপনি কি গিয়েছিলেন কারাগারে বা যোগাযোগ করার চেষ্টা করছেন, দেখা করার চেষ্টা করছেন? দেখা করার চেষ্টা করছিলাম, মানে বাবা মায়ের কাপড় দিয়ে আসতে গেছিলাম একদিন, চেষ্টা করছিলাম কিন্তু আমার দেখা করতে দেয়নি। কাপড় চোপড়। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে একদিকে যেমন আমাদের বাংলাদেশের রাজনৈতিক অবস্থা মুঠেও ভালো নেই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা ভালো নেই, অপরদিকে সাধারণ জনগণ, সে জনগণ হোক বা পুরুষ অথবা নারী, কেউ কিন্তু শান্তিতে নেই, কারো কিন্তু নিরাপত্তা বর্তমান বাংলাদেশে নাই। এই বিষয়টা কিন্তু আপনারা অনেকেই জেনে থাকবেন। এমনকি এই ভিডিওতে যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম, এই ভিডিও থেকে অনেকটা অনুভব করতে পারেন। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।